মরুভূমির মাঝখানে হঠাৎ করেই একটি বিশালাকার ফাটল বা প্রবেশপথ তৈরি হয়। এই ফাটলের ওপাশে দেখা যায় এক শান্ত, সবুজ এবং সুন্দর পৃথিবী, যা অনেকটা স্বর্গের মতো। মানুষজন যখন সেই পথে প্রবেশ করে চিরস্থায়ী শান্তির খোঁজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই এক নারী তার হাতের ইশারায় সবাইকে থামিয়ে দেন। মুহূর্তের মধ্যে ফাটলটি অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় এক তরুণী সাদা ঘোড়ায় চড়ে সেই মরুভূমি দিয়ে যাচ্ছে। তার চেহারা ছিল সম্পূর্ণ ভাবলেশহীন। তাকে দেখার পরপরই সেখানে উপস্থিত মানুষজন নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একে অপরের সাথে মারামারি ও বিশৃঙ্খলা শুরু করে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে। পরিস্থিতি সামাল দিতে এক নারী বন্দুক দিয়ে সেই ঘোড়সওয়ার তরুণীকে গুলি করেন এবং সে ঘোড়া থেকে পড়ে যায়। বিশৃঙ্খলা চলাকালীন এক নারী তার মেয়েকে নিরাপদে রাখার জন্য ফাটলটির দিকে পাঠাতে চান। সেই মুহূর্তে উপজাতীয় এক প্রধান সেখানে আসার চেষ্টা করলে চারপাশ থেকে বন্দুকের গুলি চলতে থাকে। গুলিতে এক নারী আহত হয়ে পড়ে গেলে তার নিয়ন্ত্রণ করা সেই বিশেষ শক্তিটি শিথিল হয়ে যায় এবং মানুষজন আবার ছোটাছুটি শুরু করে। উপজাতীয় প্রধান যখন ফাটলটির দিকে দৌড়ে যাচ্ছিলেন, তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। তিনি পাহাড়ের উপর থেকে পড়ে যান, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি নিজেকে সেই সবুজ ও শান্ত জগতের ভেতর অক্ষত অবস্থায় খুঁজে পান। তার পেছনের সেই ফাটল বা প্রবেশপথটি চিরতরে বন্ধ হয়ে যায়। যারা সেই ফাটলের ভেতর দিয়ে ওপাশে যেতে পেরেছিল, তারা বাইরের পৃথিবীর বিপদ এবং ঘাতকদের হাত থেকে মুক্তি পায়। শেষ পর্যন্ত তারা সেই শান্ত ও সুন্দর পৃথিবীতে তাদের কাঙ্ক্ষিত শান্তিপূর্ণ জীবন ফিরে পায়।